টাঙ্গাইলের ঘাটাইলে গ্রামাঞ্চলে কবিরাজি চিকিৎসা শরণাপন্ন হচ্ছেন অনেকেই। নিজস্ব পদ্ধতিতে রোগী দেখার পর পানি পড়া আর শেকড় বাকড়ে চলে তথাকথিত চিকিৎসা। কেউ কেউ চিকিৎসা নেওয়ার পর সুস্থতার কথা বলছেন, তবে পরে ভালো হয়েছে। দেখতেছি মানুষ ভালো হইতেছে, ভালো ভালো আসতে আসতে যাইতেছে। অনেক কিছু কাজেরই ট্রিটমেন্ট আমি দিতে পারি ভালো। মনে করেন যে অনেকের যে বউ চলে জায়গা একটা ছেলের সঙ্গে, অনেকের প্রেম ভালোবাসায় ব্যর্থতা আছে, তাদের আমি 72 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ রহমতে 72 ঘন্টার ভিতরে সমাধান করে দিই। অনেকের জিনে ধরে ফেলাইছে, অনেকের জায়গা মিলে মামলা, অনেকের শত্রু বাড়িতে, অনেকের ভাই বোনে ভাইতাই মিল নাই, ঠিক আছে, সেগুলো আমি কাজ করে দিই। আমি কাজে বিশ্বাসী, আমি কাজ করবো পরে আপনি আমরা খুশি করবেন, ঠিক আছে, এই আমার কথা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে, জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি। চলুন কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি ইনশাআল্লাহ, আপনাদের দোয়ায়। তো কি অবস্থা, কেমন চলতেছে আপনার? ভাই আমি তো মনে করেন অনেক রোগের কাজ করি, বুঝতে পারছেন, বিভিন্ন রোগের মনে করেন কবিরাজি কাজ করি, বাপ দামাল থেকে করি। আমার শিক্ষা জীবন হলো কামরুকামি আসামে পানামে, মেঘালয়, অরুণাচল, মিজোরাম থেকে আমি শিক্ষা করে আইছি আন্দামান দ্বীপপুঞ্জে, ভারতবর্ষের। সেখানে আমি শিক্ষা করছি কড়ি চালান, হাড্ডি চালান, মানুষের বিভিন্ন রোগ উপকার করি, যেমন মানুষ বান মারে। আচ্ছা আচ্ছা, এই যে আপনার রাতে যে দেখা যাচ্ছে কড়ি হাড্ডি, এটি আসলে এইগুলোর মাধ্যমে চালান দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকেন নাকি? আসলে আমার শিক্ষা জীবনে পাইছি, ঠিক আছে। এরা হলো রাহুর হার। আচ্ছা আচ্ছা, হার দিয়ে আমি মানুষকে জিন সাধন করি। আচ্ছা আচ্ছা, বোতল জিন সাধন করে সাগরে নিক্ষেপ করি। আচ্ছা আচ্ছা, মানুষ বান মারে, নষ্ট করে, সেই রোগের কাজ করি আমি। এগুলো বোতলে ভরে মানুষ চালান করে দিই নদীতে। কথা বুঝতে পারছেন? তবে অনেক করে দুষ্কর্মী করে ফেলা, জায়গা মিলে মামলা, ঠিক আছে, কেস মামলা করে, অনেকে ভালোবাসায় ব্যর্থতা, ঠিক আছে, মনে করেন যে অনেকে দুশ্মনী করে জায়গা জমি আটকিয়ে রাখে, সেগুলো আমি ছুটিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তা আপনি যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন? আমার বয়স হয়ে গেছে প্রায় 30-35 বছর। আচ্ছা আচ্ছা, এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন? আমার বাবাও ছিল কবিরাজ, ঠিক আছে, আমার দাদাও ছিল কবিরাজ। তারা ভারতবর্ষে থাকতো, ত্রিপুরা রাজ্য, মেঘালয়, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আসি। বাংলাদেশে আমাদের বাড়ি, ঠিক আছে। আপনার জন্মস্থান কি বাংলাদেশেই? আমার জন্মস্থান ভারতবর্ষে। আচ্ছা আচ্ছা, আমার জন্মস্থান অরুণাচল, তাকে বলা হয় মিজোরাম। আমার বাপ দাদা এখানে শিক্ষা করার জন্য গেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার মা তারা এখানে ছোটবেলায় বাপ দাদার সাথে ঘুরতেন আপনি? হ্যাঁ, আমাদের বাড়িও ছিল কলকাতাতে, ঠিক আছে। সেখান থেকে বাড়ি নিয়ে থাকতো, বাড়ি করে তারপরে বাংলাদেশে মনে করেন আমাদের পুরনো বাড়ি, সেখানে আমরা চলে আসছি। এখন যে দেশে আছেন বা এই যে এখন যেখানে আছেন, এই ঠিকানাটা কোথায়? এটা হলো সাভার। এই যে ঠিকানায় যে আছেন আপনি, এই যে ট্রিটমেন্ট দিয়ে বউ বাচ্চা কাচ্চা নিয়ে, আপনার তো ফ্যামিলি আছে, তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ভালোই আছেন? ইনশাআল্লাহ ভালোই আছেন। তো এখন মানে যে রোগী আসে, সেটা কি ধরনের রোগী বেশি আসে আপনার কাছে? মনে করেন যে বান মারি ফেলায় অনেকে। আচ্ছা আচ্ছা, অনেকে দুশ্মনী করে, মনে করেন কেস মামলা, জায়গা জমি মামলা করে ফেলায়। অনেকের বউ জায়গা চলে একটা ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে। আচ্ছা, সেই কাজের জন্য আমি বেশি জড়িত। আমি মনে করেন যে আমি জিন সাধকের মাধ্যমে, আমি চালানোর মাধ্যমে কাজটা করি। এই ট্রিটমেন্ট আবার জিনে ধরে, ভূতে ধরে না, জিনে, হ্যাঁ, জিনে আসর করে সেগুলো আমি আবার সারিয়ে দিই। আচ্ছা আচ্ছা, মনে করেন যে আবার মনে করেন অনেকে দুশ্মনী করে বান মারি ফেলা অনেকে, ঠিক আছে, সেগুলো আমি সারিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তো এই ট্রিটমেন্ট করার জন্য আসলে কি কি মানে করা লাগে? আপনি কোনো টাকা পয়সা নেন নাকি আসলে কি সিস্টেমে করেন? লাগে না, তবে মনে করেন টাকা পয়সা লাগে না, আমি ফ্রি করি। তবে যদি কোনো কিছু লাগে দরকার, সেগুলো আমরা বলে দিই মোবাইলের মাধ্যমে। যদি কিছু আয়োজন লাগে, সেটা দ্বারা পেমেন্ট করে আমি কাজটা করে দিই। আচ্ছা আচ্ছা, তো বিদমে আমার টাকা পয়সা দেওয়া লাগে না। আচ্ছা, এটা ধরেন অনেকে আসতে পারে না, অনেকে দেখা যাচ্ছে যে মানে যোগাযোগ করতে পারে না, তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট? আমি মোবাইলে ট্রিটমেন্ট করি বেশি। আমি আন্দামান, অরুণাচলের, তারপরে মনে করেন শ্রীলঙ্কা, বিভিন্ন দেশের কাজ আমি মোবাইলের মাধ্যমে করি, যেমন দুবাই, মালয়েশিয়া, জার্মান, ঠিক আছে, ফিলিপাইনি, সৌদি আরব, কাতার। আচ্ছা, এগুলো কাজ আমি মোবাইলের মাধ্যমে করি। মানে মোবাইলের মাধ্যমে আপনি আসলে চিকিৎসা দিয়ে থাকেন? হ্যাঁ। আচ্ছা, তো এইটার জন্য কি কি লাগে, কি ধরনের মানে যার কাজের সেই সব যেমন আয়োজন লাগে, সেগুলো আমি দিয়ে করি। মনে করেন এক একটা কাজের একটা ধারা আছে। আচ্ছা আচ্ছা, একটা কাজের একটা ধারা, সেই ধারা অনুযায়ী কাজটা করতে হয় আমার। এবার কার কোন লাগে, তার কি নাম, বয়স, কিরকম গায়ের রং, কিরকম উচ্চতা, এগুলো দেখে আমি কাজ করতে হবে, তার আয়োজনটা বলতে হবে। তো এই ধরেন এখন আসলে যে যুগ জামানায়, এই যুগ জামানায় আসলে কিন্তু কবিরাজের উপরে মানুষের আস্থাটা হারিয়ে যাচ্ছে। এটার কারণ কি? অনেক যে মনে করেন যে ধান্দামি কবিরাজ বাড়িছে, ঠিক আছে, নাম ভাঙিয়ে তারা খায়, বিভিন্ন কাজকর্মে ব্যাফল হয়, তার জন্য ভালো ভালো কবিরাজের দুর্নাম হইতেছে। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনারা মানে বাপ দাদার থেকে মানে
পেয়ে আসছেন, এখন আপনার জেনারেশন, আপনার যে বাচ্চা কাচ্চা, তাদেরকে ভিতরেও কি এইগুলা আসলে অনেকে ইয়া যারা করাইছেন? যারা শিকার জন্য চেষ্টা করে তারা শিখিয়ে দেবো, শিকার জন্য চেষ্টা না করে তারা লেখাপড়া মাদ্রাসায় পড়তেছে, হ্যাঁ। ঠিক আছে, মাদ্রাসা লাইনে আছে কেউ, যদি শিক্ষার জন্য চায় আমি শিখিয়ে দেবো। আপনার কাছে কোনো ছাত্র বা কোনো মানে আমার শিক্ষক ছাত্র- এরকম আসে কিনা? আমার ছাত্র আছে বহুত। আচ্ছা আচ্ছা। এই ভারতবর্ষে মিলিয়ে বাংলাদেশে মিলিয়ে প্রায় 250-র মতো ছাত্র আমার আছে। যারা এই পেশাটা নিতে চায় বা যারা এখন আমি পুরো মতো তাকে শিখাই নেই, আচ্ছা আচ্ছা, তারা ট্রেডিং চলতেছে আর কি, তাদের শিক্ষা করা। কতদিন লাগে এই এই শিক্ষাটা? শিক্ষা করতে গেলে বহুত লাগে, এখন তো জঙ্গলে জড়িবটি আছে, কোরআনের কিছু আয়াত আছে, কিছু কিতাব নাজিল আছে, কিতাবের থেকে তুলে এইগুলো কাজ করা হয়। আচ্ছা আচ্ছা। কথা বুঝতে পারছেন, সেগুলো শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছু লাগে। যারা আলেম ওলামা আছে তাবিজ কবজ দেয়, ঠিক